শায়লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে লেখাপড়া শেষ করেছে। এখন একটি মিডিয়া হাউসে চিফ ক্রিয়েটিভ হিসাবে কাজ করছে। পুলক দীর্ঘদিন আমেরিকায় ছিল, বিয়ে করার জন্য ঢাকায় এসেছে, উঠেছে বড় ভাইয়ের কাছে। ইচ্ছে বিয়ে করে বউ নিয়ে আমেরিকায় পাড়ি দেবে। এই ছবিগুলো জানুয়ারির 13 তারিখের। পুলক আর তার বড় ভাই শায়লাকে দেখতে গিয়েছিল। পুলক শায়লাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, শায়লাও রাজি হয়ে যায়। দুজন দুজনকে যখন পছন্দ করেই ফেলেছে, তখন গার্জেনরা সিদ্ধান্ত নিল বিয়েটা আজই হয়ে যাক। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ শায়লা বেঁকে বসল। সে এ বিয়ে করবে না, কারণ সে একটা শিক্ষিত মেয়ে, না জেনে না শুনে একটা অপরিচিত ছেলেকে বিয়ে করা তার ঠিক হবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 দিন সে পুলকের সাথে ঘুরে বেড়াবে। আর এই 3 দিন পুলকের সাথে ঘুরে বেড়ানোর পর যদি তার মনে হয় পুলক একজন ভালো মানুষ, শুধু তাহলেই সে পুলককে বিয়ে করবে। তুমি কতক্ষণ? তোমার কি কোনো কারণে মুড অফ? জি, আমার মুড অফ। কেন, মানে বলা যাবে? অবশ্যই বলা যাবে। প্রথমত, আপনি 15 মিনিট লেট করে এসেছেন। আর দ্বিতীয়ত, আপনি আমাকে তুমি বলে সম্বোধন করছেন। সরি, আসলে মানে অনেকদিন পর আমেরিকা থেকে এলাম তো, তাই ঢাকার রাস্তা যে এত জ্যাম আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য দেরি করে ফেলেছি। আর তোমাকে তো আমি তুমি করে বলতেই পারি। কি কি হলো, চলে যাচ্ছ যে? না, আপনি আমাকে তুমি করে বলতে পারেন না, কারণ সেই সময় এখনো আসেনি, আর কখনো আসবেও না। বাই। আরে কি করছেন? আচ্ছা বসুন বসুন বসুন। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। শুনুন, সরি একবার বলতে হয়, কারণ একবারে বেশি সরি বলে সেটা আমার কাছে আতলামো মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলামও বন্ধ। এখন বলো কি খাবেন? সরি, কি খাবেন বলুন। বাইরে অনেক গরম না? গরম মানে ঢাকায় যে কি গরম! তাহলে কোট পরে এসেছেন কেন? ও হ্যাঁ, তাই তাই তো। আপনি একটা মিডিয়া হাউসে কাজ করেন তাই না? হ্যাঁ, কেন? না মানে আপনার আসলে আর্মি অফিসার হওয়া উচিত ছিল। যে ট্রেনিং করে, যে লেফট রাইট লেফট লেফট রাইট। শালা শালা, কি হলো? উঠুন। জি। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামে। জাহান্নাম। জাহান্নাম যেন কোন দিকে? এই মামা, বাইরে যান তো। জাহান্নাম বাদিকে?
মাই গড, আমি এই জায়গাটা আমি চিনি, মানে আমি এদিক দিয়ে অনেকবার গেছি। এই যে সামনে সামনে একটা দেয়াল আছে, অনেক লম্বা একটা দেয়াল, তারপরে হচ্ছে 11 নম্বর রোড। ওখানে আমি প্রাইভেট পড়তে যেতাম কবে? ছোটবেলায়, মানে ঠিক মনে নেই, খুব ছোট ছিলাম ছোটবেলায়। হাসছেন যে? হাসছি কারণ ছোটবেলায় সবাই ছোটই থাকে। ও কথা বলছেন না যে? না, কই বলছি তো। না বলছেন, বোরিং লাগছে? না না, জায়গাটা জায়গাটা আসলে খুব সুন্দর। আসলে পুরো বাংলাদেশটাই অনেক সুন্দর। তাই? হ্যাঁ, আর আমেরিকা? আমেরিকা সুন্দর, তবে বাংলাদেশের মতো সুন্দর না। কিরকম? যেমন ধরুন, বাংলাদেশের সৌন্দর্যের কেমন যেন একটা একটা শুভ্রতা আছে, কেমন যেন একটা সুজলা সুফলা শস্য শ্যামলা একটা একটা আলাদা ঘ্রাণ আছে। আমি দুহাত উঁচু করে সে ঘ্রাণটা টেনে নেই। দোয়েল কোয়েল শ্যামা ময়না কোকিল ডাকে, আর আমার কানে বাজে সেই মধুর ধ্বনি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। আমেরিকা এসব নেই। এটা আপনার এই দেশের প্রতি ভালোবাসা। এখানে জন্মেছেন তো তাই। হতে পারে। হতে পারে, সম্ভাব্যতা খুবই খারাপ জিনিস, অ্যাটলিস্ট আমাদের মিডিয়া অফিসগুলোতে তাই। এখানে ইয়েস অথবা নো, এর মাঝামাঝি কিছু হতে পারে না। দেখুন, আসলে আমি মাঝে মাঝে কোনো উত্তর দিতে চাইনি। আপনি যেহেতু বেশি কথা বলা পছন্দ করেন না, তাই মানে সম্ভাব্য উত্তর দিয়েছি। তাহলে ইয়েস অথবা নো, এটা কোনো একটাও হতে পারতো। না, হতো না, কারণ আমি যদি ইয়েস বলতাম তখন আপনি বলতেন যে আপনি এতটা শিওর হলেন কি করে, আর যদি নো বলতাম তাহলে আপনি বলতেন ছি, আপনার ভেতরে একদম দেশপ্রেম নেই। চলুন সামনের দিকে আগে। এগারো নাম্বার যাবো। কত? 100 টাকা লাগবে। কি 100 টাকা? এখান থেকে 11 নম্বর 100 টাকা? 50 টাকা ভাড়া। ভাই 2 দিন পরে কোরবানি ঈদ। আকাশের অবস্থা দেখছেন? আকাশের অবস্থার সাথে আপনার ভাড়ার কি সম্পর্ক? ভাই আকাশের অবস্থার সাথে সম্পর্ক আছে না, কারণ মেঘের। 50 টাকা দেবো, যাবেন? না ভাই 100 টাকা লাগবে ভাই। আরে আশ্চর্য। ইয়ে, না, আপনি উঠবেন না। আপনি প্লিজ একটা রিক্সা ঠিক করুন যেটা আপনাকে 50 টাকায় নিয়ে যাবে। ওকে মামা, প্লিজ চলো। শালা, আই এম সরি, মানে আচ্ছা, তুমি 11 নম্বর রোডে 50 টাকা ভাড়া না ভাইয়া? ভাইয়া, ভাবি, ভাবি, কি রে চাচাচ্ছিস কেন? এটা সম্ভব না। কি সম্ভব না? পুলককে বিয়ে করা সম্ভব না। কেন পুলক আবার কি করবে? আর ও একটা ছোট লোক। কি বলিস রে ছোট লোক? ওহো, শোনো, একটা সামান্য 50 টাকা নিয়ে রিক্সাওয়ালার সাথে সে ঝগড়া করেছে। তা তোরা কোথা থেকে কোথায় যাচ্ছিলি? এই তো জসিমউদ্দিন থেকে 11 নম্বর, বলে কিনা 50 টাকা ভাড়া। ঠিকই তো বলেছে। তুমি থামবে? আচ্ছা ভাবি, 50 টাকা নিয়ে রিক্সাওয়ালাদের সাথে কারা ঝগড়া করে? ছোট লোকেরা। এই বিয়ে সম্ভব শুধুমাত্র এই কারণে? না, আরো অনেক কারণ আছে। আর কারণগুলো কি কি বলতো? সে আমাকে তুমি বলে সম্বোধন করছে। আচ্ছা, চিনি না জানি না এমন একটা মানুষকে প্রথম দিনেই কেউ তুমি বলে সম্বোধন করে? কারা করে? বখাটে ছেলেরা করে। চিনে না জানে না মানে? কালকে না তোদের পরিচয় হলো? তো প্রথম দিনের পরিচয় তুমি করে বলবে? নো ওয়ে।
আচ্ছা মানলাম একদিনে পরিচয় তুমি করে বলা যায় না, তো পুলক আর কি কি অপরাধ করেছে শুনি। আরো অনেক অপরাধ আছে। আরে ওর কোনো সেন্সই নাই। সেন্স নাই মানে বলিস কি, ও কি ননসেন্স নাকি? হ্যাঁ, ননসেন্স। আচ্ছা, গরমের দিনে কেউ স্যুট টাই পরে কারোর সাথে দেখা করতে আসে? ওকে দেখে তো রীতিমতো আমারই গরম লাগছিল। বুঝলাম। বুঝে কোনো কাজ নেই ভাবি, এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আচ্ছা শোন, তুই তো 3 দিনের টাইম নিয়েছিলি তাই না? মাত্র তো একটা দিন পার হলো, আরো 2টা দিন বাকি। ট্রাই আউট 2 days, তারপরে দেখ না। ভাবি, আমি বড় হয়েছি, মাত্র 1 ঘন্টায় বলে দিতে পারি কোন মানুষ কিরকম। তাহলে তাহলে কোনো কথা নাই, বিয়ে ক্যান্সেল করে দাও। সালাম ভাবি। আচ্ছা, রিক্সা ভাড়া নিয়ে নাকি? জি মানে ওই আসলে হয়েছে কি ভাবি, ওই মানে আমি যখন প্রথম দিন ভাইয়ের সাথে আপনার বাসায় গিয়েছিলাম না, তখন ওই রিক্সাওয়ালাকে ওই 50 টাকা ভাড়া দিয়েছিলাম। কি যে করো না তোমরা, জানো তো শালা একটু খুঁতখুঁতে। অসুবিধা নেই, আমি দেখবেন কাল ঠিক ঠিক ম্যানেজ করে ফেলবো। ম্যানেজ করে নেবে, ঠিক পারবে তো? জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। ভাবি সালাম। শালা, শালা, কলিং বেল বাজছে, দরজাটা খোল। পারবো না। এই, তুমি যে ফেসবুকিং করছো দরজাটা খুলতে পারছো না, কলিং বেল কানে যায় না? তুমি তো আমাকে বলো না, তুমি শায়লাকে বলেছো। ওহো, আরে পুলক, আসো আসো। কেমন আছো? আমি জি আছি ভালো। সালাম। বসো 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 এখানে। আচ্ছা, সরি। আজকে রাইট অন টাইম, দেখুন ঠিক 10টা। তাছাড়া আজকে কালো কোট টোটো পরে আসিনি, একদম ফুল হোয়াইট, অনেক গরম তো। রিক্সা করে এসেছি, রিক্সা আজকে 200 টাকা ভাড়া দিয়েছি। রিক্সাওয়ালা যাচ্ছে না, নিচে দাঁড়িয়েছে, বলেছে আমাকে না নিয়ে যাবে না। পকেটে কি? পকেট ফুলে আছে কেন? ভাবি দেখো, বলেছি না সেন্স নেই কোনো। কি যেন পকেটে করে নিয়ে এসছে। যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি যে রাস্তার পাশে খালারা কাঁচ চুড়ি বিক্রি করছে, তো ভাবলাম আপনার জিনিস বের হচ্ছে না, তো ভাবলাম যে আপনাদের অনেক লম্বা লম্বা সুন্দর সুন্দর হাত, কাঁচের চুড়িগুলো বেশ ভালো মানাবে।
আপনি আজকে একদম ঠিকঠাক সময় মতো এসেছেন, এজন্য গতকালকের অপরাধ মাফ করে দিয়েছি। কিন্তু কিন্তু আর যদি কখনো আপনাকে দেখি রিক্সাওয়ালার সাথে মুলোমুলি করতে, তাহলে কিন্তু শেষ। আপনাকে আর কোনো কিছু শেষ করার সুযোগই দিচ্ছি না। ঠিক আছে, সেটা দেখা যাবে। চলুন, আজ আপনাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আপনি আমেরিকা থেকে এসেছেন তো, আমাদের দেশের সৌন্দর্য দেখুন। সত্যি? আমি কিন্তু সত্যি যেতে চাই। চলুন, ভালো লাগবে। চলুন। এরকম একটা সুন্দর জায়গায় আমাকে না নিয়ে আসলে সত্যি অপূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ। আপনি দেখি প্রচন্ড প্রকৃতি প্রেমিক। আকাশ আমার নদীর ধারের কাশবন, কাশবনে খেলা করে স্বর্গের শিশুরা। খেয়া ঘাটে বসে আমি সাদা মেঘের বাগান দেখেছি। অসাধারণ। এটা মহাদেব সাহার কবিতা। আমি জানি। আপনি আপনি জানেন? হাসছেন যে? আমি জীবনানন্দ দাশের সমস্ত কবিতাই প্রায় মুখস্থ করে ফেলেছি। আমি প্রতিদিন কবিতা পড়ি। ধরতে পারছে না, কিন্তু চিমটি। মানে? কবিতা আমার অসম্ভব প্রিয়, অসম্ভব। আমি সুযোগ পেলেই কবিতা পড়ি। বুঝলাম। তবে জেনে ভালো লাগলো যে আপনি আমেরিকা থেকেও এখনো বাংলা কবিতা রেগুলার পড়েন। আমি তো বাঙালি। হ্যাঁ, আমেরিকায় থাকি বটে, কিন্তু কিন্তু আমার মনটা পড়ে থাকে এই শস্য শ্যামল বাংলায়। তাহলে এখানে থেকে গেলেই পারেন। সেই চেষ্টাতেই আছি, দেখি কেউ ধরে রাখে কিনা। আচ্ছা, তো কি মনে হয়, কেউ ধরে রাখবে নাকি রাখবে না? কি জানি, ধরে রাখতেও পারে, আবার নাও ধরে রাখতে পারে। আবার সেই সম্ভাব্যতা। এখানে আসলে দুটো কারণ আছে। কারণ আমি যদি বলতাম যে ধরে রাখবে না, তাহলে আপনি আমাকে বলতেন যে সে কি, আপনার বিশ্বাসের ভিত এত দুর্বল। তখন আপনি আমাকে বলতেন যে এখনো তুমি বলার পারমিশনে দেনি, আর কত দূর ভেবে বসে আছে, পাগল নাকি? ধরো কোনো ছিনতাইকারী এখন এসে আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে গেল, তাহলে কি করবে তুমি? আমি আনন্দ করব, আমি আনন্দ করব, আমি নাচবো, গাইবো, হাসবো। What? তুমি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল তো। আমি পাগল হয়ে গেছি, কারণ তুমি আমাকে তুমি বলে সম্বোধন করছো। কি হলো, বললে না যদি কোনো ছিনতাইকারী এসে আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় তাহলে তুমি কি করবে? কি করব, তোমার পাশেই বসে থাকবো। কি? না, ধরো যদি কোনো ছিনতাইকারী এসে তোমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে এদিক দিয়ে চলে যায়, আর আমি যদি তার পেছন পেছন যাই, তখন যদি আরেকটা ছিনতাইকারী ওদিক থেকে এসে তোমাকে ছিনতাই করে নিয়ে যায়, তখন এই মামা মামা দিকে 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 রাখো। কি হলো? আমি আসছি, আমি আসছি। বন্ধু, আরে এই বিয়ে সম্ভব না। কি রে, কি হলো আবার? এই বিয়ে সম্ভব না, আমি ওকে বিয়ে করবো না। করবো না মানে?
যাবার সময় দেখলাম দুজনে হাসি মুখ, এখন আবার কি হলো? সম্ভব না ভাবে, বিয়ে ক্যান্সেল করে দাও। ও ভালো থাকার মানুষই না, ওর কোনো দায়িত্ববোধই নেই। দায়িত্ববোধ নাই মানে? ও আমাকে মাঝ রাস্তায় রেখে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? হ্যাঁ, পালিয়ে গেছে। ও একটা খুব মন। ক্যান্সেল করে দিব? ঠিক মতো ভেবে বলছিস তো? হ্যাঁ, আমি ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে বলছি, এই বিয়ে ক্যান্সেল করে দিন। ঠিক আছে, ফোন করে না করে দিচ্ছি। কি জানি বাপু, বুঝি না। যাবার সময় দেখলাম দুজনে হাসি মুখ, এখন কি এমন আবার হলো? ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলো, কি হচ্ছে এগুলো বলো তো? তুমি নাকি মাঝ রাস্তায় শায়লাকে ফেলে দিয়ে আবার পালিয়ে গেছো? না না না, আমি আমি পালিয়ে জানি ভাবি। তো কি হয়েছিল? ওই হয়েছে কি যে রিক্সা করে যখন যাচ্ছিলাম তখন আমার স্কুলের এক মানে শিক্ষক ওই দীপঙ্কর স্যার, ওনাকে হঠাৎ করে দেখলাম, দেখেই আমি রিক্সা থেকে নেমে দৌড়ে ওনার রিক্সার পিছনে ছুটে গিয়েছিলাম। মানে আমি যে শালাকে বলে যাবো আমি মানে টাইমই পাইনি। ও তাই বলো। আর শায়লা কি জানি ভেবে বসে আছে। আচ্ছা ভাবি, ঠিক আছে, আই উইল ম্যানেজ ইট। শিওর ম্যানেজ করতে পারবে তো? ঠিক আছে ভাবি, আপনি টেনশন করুন না, আমি দেখছি। সালাম। জি শায়লা জামান। আপনার নাম? আমার নাম পুলক, সাইফি বিন পুলক। কোথা থেকে এসেছেন? আপনি ফোন করে বলুন যে পুলক এসে, তাহলেই হবে। আচ্ছা আপনি বসুন, আমি দেখছি। জি, থ্যাংক ইউ। জাকিয়া, আপু, পুলক নামে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আসুন। আপু, আমি কি ওনাকে বসতে বলবো? না, দাঁড় করিয়ে রাখো। মানে? এত মানে মানে করছো না, ওকে দাঁড় করিয়ে রাখো। আর যদি খুব ইচ্ছে হয় তাহলে বসিয়ে রাখো। ওকে? বললো আপনাকে দাঁড় করিয়ে রাখতে। বললো আমাকে দাঁড় করে রাখতে। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকি। না না, আপনি বসুন। না না ঠিক আছে, শায়লা তো বলেছে আমাকে দাঁড়িয়ে থাকতে। এই যে আমি দাঁড়াবো। কাইন্ডলি আরেকবার ওনাকে ফোন করে বলবেন যে আজকে পুলক ঠিক 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 10টায় এসছে। ঠিক আছে। হ্যাঁ বল। আপু, পুলক সাহেব বলছেন আজকে উনি ঠিক সকাল 10টায় এসেছেন। তো
আমি কি তাকে সকাল 10টায় আসতে বলেছি নাকি? আশ্চর্য। আপু পুলক সাহেব আসলে আপনাকে সরি বলছি। সরি বলছি? কাকে? আমি কি তাকে সরি বলতে বলেছি? আপু পুলক সাহেব আসলে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, ওনার খুব কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে আছে? কে তাকে দাঁড়িয়ে থাকতে বলেছে? আমি তো তাকে দাঁড়িয়ে থাকতে বলি। আর তার কষ্ট হচ্ছে তো আমি কি করবো? না মানে আপু দেখো তো কেউ, তুমি যদি পুলকের জন্য আরেকবার আমাকে ফোন দাও তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আকাশে খুব মেঘ মনে হচ্ছে, বৃষ্টি হবে নাকি? আবির ভাই, আমার মাথাটা একদম কাজ করছে না, কোনো গল্প কি ইচ্ছে করছে। ঠিক আছে, কথা বলতে ইচ্ছে না হয় বলো না। কি হলো? আপু আসলে প্রচন্ড রেগে আছেন, আপনি বরং আর চলেই যান, সেই ভালো। না না, আজকে আজকে যখন এসেছি তখন রাগ ভাঙিয়ে যাবো। কিভাবে? আছে ছেলেটা কিন্তু ভালোই, কোন ছেলেটা? ওই যে যাকে দাঁড় করিয়ে রেখেছো। আমি কোনো ছেলেকে দাঁড় করে রাখি? যাই বলো, আজকালকার ছেলেদের কিন্তু দাঁড় করিয়ে রাখাটা খুব কঠিন কাজ। দেখো না, আমি তো তোমার ভাবির জন্য দাঁড়িয়ে থাকি না। আবির ভাই, আমি কাউকে দাঁড় করে রাখি, সে তার নিজের ইচ্ছে দাঁড়িয়ে আছে। আমি চলে যাচ্ছি আবির ভাই, ভালো লাগছে না। বৃষ্টি হবে নাকি? বৃষ্টি হওয়া এত সহজ না। শালা, একটা কথা বলবে না, যা করছো তাই করো। কে আছে? একটু আসুন এদিকে। কি হলো? পুলক আবার কি করলো? ওর নাম নেবে না তো আমার সামনে, ও একটা চরিত্রহীন। কি চরিত্রহীন? আমি আগেই বুঝেছিলাম। এই, তুমি থামো তো, শুনি কি হয়েছে। কি হয়েছে? পুলকের মেয়ে পটানোর স্বভাব আছে, ওর সামনে ভদ্র মানুষ সেজে বসে থাকে কিন্তু একটা লুচ্চা। ও মেয়ে দেখা মাত্র গায়ে ঢলাঢলি শুরু করে দেয়। কি বলছিস এসব? ভাবি, পুলকের সাথে যে 1% সম্ভাবনা ছিল বিয়ে হওয়ার, সেটা বাদ হয়ে গেছে। আমি ওকে বিয়ে করবো না। আমি তো আগেই বলেছিলাম। তুমি থামো তো, শুনি পুলক কি করেছে। ছি 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 ছি, আমি কি বলবো ভাবি, আমাদের রিসেপশনে জাকিয়া মেয়েটা আছে না, ওকে দেখা মাত্রই গায়ে ঢলাঢলি করা শুরু করে দিল। ছি 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 ছি। আমি অফিসে মুখ দেখাবো কিভাবে? রিসেপশনে ঢলাঢলি করা যায় নাকি? এটা কি বলছিস তুই? ভাবি, আমি নিজ চোখে দেখেছি, তুমি কি আমাকেও বিশ্বাস করবে না? বিশ্বাস করবো না কেন? ভাবি, আমি বিয়ে করবো না। ভাইয়া, ভাবি, তোমরা আমাকে বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। ইনফ্যাক্ট আমি বিয়েই করবো না। আচ্ছা, একটা মেয়েকে তুমি ম্যানেজ করতে পারো না?
শায়লা, শায়লা, চল তো একটু বাইরে যাবো। কি হয়েছে ভাবি? কি আবার হবে? তোমার যদি ইচ্ছে হয়, যদি বলো যে আমি বিয়ে করব না, তা আমার ইচ্ছে হতে পারে না যে বাইরে যাব? যাবে কিনা বল। না মানে যাবো না তা তো বলি। চলো। চলো। তোর ব্যাগ? নিব। আচ্ছা চল। ভাবি আমরা কই যাচ্ছি? শপিং এ। এনি প্রবলেম? শপিং এ? এত রাতে? এত রাতে মানে? তোর মনটা তো এই রোদ এই বৃষ্টি। আচ্ছা, তোকে তো আমি কখনো কোয়েশ্চেন করি না। তোর যদি ভালো না লাগে নেমে যা, আমি গাড়িটা পার্ক করছি, আমি নামিয়ে দিচ্ছি। না না, ভাবি কার সাথে কথা বললে? তোকে বলতে হবে? তুই যা, রেস্টুরেন্টে গিয়ে বস, আমি আসছি। কিন্তু ভাবি রেস্টুরেন্টে কেন? আর তুমি কোথায় যাচ্ছ? আমি জাহান্নামে যাচ্ছি। ডু ইউ মাইন্ড? আপনি একটু দয়া করে প্লিজ যাবেন, রেস্টুরেন্টে গিয়ে বসবেন। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। ড্রাইভার চলো সোজা বাসায়। এসব কি? Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday, dear Shaila. Happy birthday to you. আপনি জানলে কি করে আমার জন্মদিন? জাকিয়া বলেছে গতকাল রিসেপশনে জাকিয়ার সাথে এটা নিয়ে আলাপ হচ্ছিল। তোমার আচ্ছা